যে নামাজ যখন যার ঠিকঠাক হবে তার জিন্দগির বাকি সমস্ত গুণাবলী তার হাসিল করা আসান হয়ে যাবে, মানুষ বেজান হয়ে যাবে, একটা পায়ের গোছার সাথে একটা পায়ের গোছা এরকম জড়িয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়াবার মতো ক্ষমতা তাদের হবে না। তো বলবে কোনো ঝাড়ফুঁক করনেওয়ালা আছে যে আমাকে ঝাড়ফুঁক করবে? যারা যুক্তিবাদী লোক হয় তারা ঝাড়ফুঁককে পছন্দ করে না, কিন্তু ওই সময় বলবে কেউ আছে ঝাড়ফুঁক করনেওয়ালা যে আমায় ঝাড়ফুঁক করে ছাড়িয়ে নেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরাহ উজুহু ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরাহ তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের আলোচনা সূরা কিয়ামার উপরে চলছিল এবং আমরা বলেওছিলাম যে বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল আখিরাহ, অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন সম্পর্কিত আলোচনা, যা আমাদের প্রত্যেকের ঈমানের জন্য শর্তে লাজিম, অর্থাৎ জরুরি শর্ত হচ্ছে ঈমান বিল আখিরাহ। যে ব্যক্তি ঈমান বিল আখিরাহকে অস্বীকার করবে সে মুসলমানদের দায়রা থেকে বাইরে চলে যাবে। আর আমরা একথাও বলেছিলাম যে ঈমান বিল আখিরার গুরুত্ব মানুষের আমলি এতেবারেতে, অর্থাৎ মানুষ যে আমল করবে সেই আমলের এতেবারেতে ঈমান বিল আখিরার গুরুত্ব সব থেকে বেশি। যার ঈমান বিল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান বিল রিসালার প্রতি বিশ্বাস আছে, কিন্তু ঈমান বিল আখিরাতের উপরে বিশ্বাস নেই, সে কিন্তু আমল ঠিকঠাক করবে না। এটা আমরা বলেছিলাম তখন। আচ্ছা, এখন বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আলোচনা কোরআন শরীফের, এক্ষেত্রে এ সূরা একটি ব্যতিক্রম। কয়েকটা সূরা, তার মধ্যে এটিও একটি, যে বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ সূরাটা মানে দালালাত করতেছে। কিন্তু অন্যান্য সূরা সিরিফ নিশানার ওপরে নাম দেওয়া হয়েছে, নিশানা, যেমন সূরা বাকারা নিশানা, দু একটা আয়াতে বাকারার কথা আছে, অর্থাৎ গাভীর কথা আছে, বাকি কথা অন্য বিষয়ে, ইহুদ এবং নাসারাদের বিষয়ে কথা এসছে, তৌহিদ রিসালাত আখিরাতের ওপরে কথা এসছে, কিন্তু বাকারার কথা মাত্র দু এক আয়াতের মধ্যে এসে গিয়েছে। তাহলে নিশানার ওপরে বাকারা নাম দেওয়া হয়েছে, কিন্তু এই সূরা সেটা ব্যতিক্রম। কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে আখিরাতের আলোচনা চলতে 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 টোটাল তো 40টি আয়াত, কিন্তু 15টা আয়াত পর্যন্ত ইয়াউমে আখিরাতের আলোচনা এসছিল। আসার পরে আচানক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব হচ্ছে এবং কোরআনের ব্যাপারে কথা হচ্ছে, আর সেটা মাত্র 4 আয়াত। তারপরে আবার সুম্মা ইন্না আলাইনা বায়ানা 19 নম্বর আয়াত পর্যন্ত এসেছে। তারপর 20 থেকে গিয়ে আবার 40তম আয়াত পর্যন্ত গিয়ে ওই একই মজমুন যেটা প্রথম থেকে শুরু হয়েছিল ঈমান বিল আখিরার উপরে, সেটা আবার শুরু হয়ে গিয়েছে। এখন গত সপ্তাহে আমরা কথা বলতেছিলাম যে এই পর্যন্ত এসেছিলাম বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, যে মানুষ তার নিজের আমল সম্পর্কে সব থেকে বেশি ওয়াকিবহাল, নিজে কি করেছে এটা সব থেকে বেশি নিজেই জানে। আর তার নিজের এই আমলকে যতই সে পর্দা দিয়ে ছোপাতে চাক, এখানে শব্দটা এসছে ওয়ালাউ আলকা মাআযীরা। মাআযীর শব্দটার অর্থ তাফসীরে মাজহারিতে করা হয়েছে যে পর্দা ডালা। আপনি আপনার গোনার প্রতি বা আমি আমার গোনার প্রতি যত বেশি পর্দা ডালি না কেন, সে পর্দা ডালা কোনো কাজে আসবে না, যেহেতু আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে, যেটা সূরা ইয়াসিনের মধ্যে সারাহাতান স্পষ্ট আল্লাহ পাক বলেছেন যে ওখানে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এইখানে শব্দটাকে পরিষ্কার নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের হাত কথা বলবে সেদিনকে,
আর ওয়াতাশহাদু, সাক্ষ্য দেবে তোমাদের দুই পা, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যা করেছো সে সমস্ত কিছুর সাক্ষী দেবে। সুতরাং কোনো পর্দা ডালা কোনো কাজে আসবে না। আর দ্বিতীয় এর অর্থ আর একটা যদি করা হয় যে নিজের নফস সব থেকে বেশি জানে, তো আল্লাহকে আমি যদি অস্বীকার করে দিই যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে না, হাকিকাতান তো আল্লাহ পাক সব কিছু জানেন, সমস্ত আল্লাহর দৃষ্টি থেকে আড়াল হতে পারে না মানুষ, কিন্তু মেনে নিলাম যে আল্লাহকে আমি অস্বীকার করেছি, আল্লাহকে মানি না, কিন্তু নিজের যে জমির আছে, নিজের যে ব্যক্তিত্ব আছে, তার কাছে কেউ পর্দা ডালতে পারে না। সে যতজনকেই ধোকা দেবে, কিন্তু নিজের কাছে নিজে ধোকা দিতে পারে না। নিজে সব থেকে বেশি জানে যে আমি ধোকা দিচ্ছি লোককে। এইটা ওয়ালাও আলকা মাআজিরা, যতই মাআজিরাত তলব করুক, যতই ওজর আপত্তি পেশ করুক আল্লাহর দরবারে, সেই ওজর আপত্তি কোনো কাজে আসবে না। মানুষ নিজের কাছেই সব থেকে বড় জবাব দিয়ে, সে নিজের কাছে জবাব দিয়ে সে বেঁচে বেরোতে পারবে না, বরং নিজের নফস তাকে মালামত করবে। যেটা প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের সাথে জোড় আছে, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামাহ, যে তোমার নফস ওই নফসের কসম যে নফস নিজেকে তিরস্কার করে। এই শব্দ পর্যন্ত আমরা এসেছিলাম, কিন্তু আচানক লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি কেন আসে? আচানক কেন এটা আসে? এখানে আকসার মুফাসসিরিনদের কওল আমি পরে নকল করছি, প্রথম তর্জমা পড়ে নিই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তার পাঠের প্রেক্ষিতে আপনি আপনার জিহ্বাকে নাড়াবেন না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যে কোরআন শরীফ পড়ছে তার প্রেক্ষিতে আপনি বারবার আপনার জবানকে হরকত দেবেন না। হাররাকা ইউহাররিকু তাহরিকান, অর্থাৎ জবানকে হরকত দেওয়া। আর বুখারী শরীফে এই আয়াতের তাশরীতে যখন হাদিস এসছে, তাশরী না বরং বুখারী শরীফের কিতাবুল ওয়াহিতে প্রথমে একদম যখন এই আয়াতের ব্যাপারে কথা আসছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসছে। এখানে তো লা তুহাররিক বিহি লিসানাকা, লিসান মানে জিভ, জিহ্বাকে হরকত দেবেন না। আর বুখারীতে আছে ইউহাররিকু শাফাতাইহি, আপনি আপনার হোঁট হেলাবেন না, ঠোঁটকে হেলাবেন না। অর্থাৎ ঠোঁট হেলানো এই তুহাররিকের খেলাফ, লা তুহাররিক এর হোঁট হেলানো খেলাফ এবং জিভ হেলানো খেলাফ। আর এক্ষেত্রে একটা আহলে হাদিসদের সাথে আমাদের যে বড় একটা বিতর্ক তৈরি হয়েছে যে ইমামের পেছনে মুক্তাদি কেরাত পড়বে কি পড়বে না। তো এক্ষেত্রে ওই দলিল, যখন ইমাম পড়ছে তখন মুক্তাদি না তো ঠোঁট হেলাবে না তো জবান হেলাবে, এই দুটোই হেলাবে না। এই দুটো না হেলিয়ে কেউ যদি কেরাত বিন নফস পড়ে তো আমাদের কোনো আপত্তি নেই, যেমন কি আবু হুরায়রা ওয়ালা রিওয়ায়াত সহিহ মুসলিম শরীফে আছে। যদিও এটা সেই ক্ষেত্রে সেই বাহাসের ব্যাপার নয় যে এর উপরে আমি শুধু 1 ঘন্টা কথা বলবো যে কেরাত খালফাল ইমামের উপরে, না। আমি শুধু একটুকু বলে দিলাম যাতে আপনাদের ইলমের ব্যাপারে এই ব্যাপারে ধারণা হয়ে যায় যে লা তুহাররিক বিহি, না তো আপনি জবানকে হেলাবেন, লিসানাকা জুবানকে হেলাবেন। আর বুখারী শরীফের হাদিস লা ইউহাররিকু শাফাতাইহি, আপনি হোঁট হেলাবেন না। এই দুটো কথাকে একত্রিতভাবে না হোঁট হেলাবে না জবান হেলাবে, আপনি খামোশির সাথে শুনতে থাকুন কোরআন শরীফ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি জলদি করবেন না, তাড়াহুড়ো করবেন না। লিতাআজালা যদি মুখস্থ করানো হুজুরের কথাকে বলা হতো কোরআনে, তো বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহফাযাহু, এই শব্দ আসতো যে আমি তোমাকে সংরক্ষণ করিয়ে দেবো, কিন্তু এসছে লিতাআজালা বিহি, আপনি জলদি জবানকে হরকত দেবেন না, তাড়াহুড়ো করবেন না। এই কথা বলা হচ্ছে, হুজুরকে নিষেধ করা হচ্ছে। তারপরেই বলা হচ্ছে যে কেন করবেন না, কি আপনার ভয়? সেই ভয়ের উত্তর, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। জামা আর কোরআন, এই দুটো শব্দকে একত্রিত করা হয়েছে। জামা, কোরআনকে রফতা করে নাজিল হওয়াকে জমা করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিয়ে নিচ্ছি। অকুরআনা, এবং কোরআনের যে মুসহাফ আমাদের হাতে আছে তার তরতিব, এ সমস্ত কিছু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সব কিছু জমা করে দেবো। এক তো রফতা নাজিলকৃত, ফাইদা ক্বারানাহু ফাত্তাবিউ কুরআনা, ফাইদা ক্বারা, অর্থাৎ আপনার কাছে যে রফতা কোরআন নাজিল হচ্ছে, ফাইদা ক্বারা থেকে এর মানে হবে কেন সালাসাতা কুরু, আমি পরে আসতেছি, এটা প্রথম তর্জমা করে নিই। তারপর আপনি যখন পাঠ শুরু আপনি যখন পাঠ শুরু করবেন তখন আপনি তার পাঠের সঙ্গেই থাকুন। হয়তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন পাঠ শুরু করবে তখন আপনি তার সাথে সাথে পড়তে থাকবেন না, বরং আপনাকে ওইভাবেই পড়িয়ে দেবো যে পরে যখন আপনি জিবরাইল আলাইহিস সালাম পড়বে। অতঃপর তা স্পষ্ট করে বর্ণনা করা
অবশ্যই আমারই দায়িত্ব। স্পষ্ট শব্দটার মানে হচ্ছে তাবঈনুল কোরআন বিল কোরআন, তাবঈনুল কোরআন বা তাফসিরে কোরআন, অর্থাৎ কোরআনকে ব্যাখ্যা করা। বাংলায় বুঝুন ভালো করে, কোরআনকে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব। কোরআনের আয়াতকে ওয়াজে তরের ওপরে খুলে খুলে বয়ান করা, এটা আমারই দায়িত্ব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। এই 4 আয়াত যেন মনে করুন যে উটের পিঠ, তো আপনারা দেখেছেন উটের পিঠ, উটের পিঠ যেমন হয় যে এরকম নিচু থেকে গিয়ে আবার উটের পিঠটা এরকম উঁচু হয়ে যায়, আবার নিচু হয়ে যায়, এই যে উটের পিঠের মতো মনে করে নেন যে প্রথম 15 আয়াত এরকম নিচু ছিল, এই 4 আয়াত এরকম ওপরে উঠে গিয়েছে, তারপরে আবার এই 20 নম্বর আয়াত থেকে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাত থেকে আবার নিচে হয়ে গেছে। তার মানে সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা, যেমন হাড়েতে পুঁতি থাকে, সমান্তরালে পুঁতি আসতে থাকে, কিন্তু ওই মতিগুলোর মাঝখানে একটা লকেট পয়েন্ট দেওয়া থাকে, যেটা আরো বড় করে একটা লকেট থাকে, যাতে করে এই সমস্ত পুঁতির জোড়, এই লকেটগুলো যেন আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এই দুই দিকে ঈমান বিল আখিরাতের আলোচনার মাঝখানে যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা কারআনাহু ফাত্তাবিউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, লকেট পয়েন্ট এই সূরা। গৌর করতে হবে যে কি বলতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, এবং পুরো মজমুন থেকে হেঁটে গিয়ে বারাহে রাস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন খেতাব করা হচ্ছে এখানে, এবং কি এর রব্ত তাল্লুক আগে আর পিছের সঙ্গে, এটাকে আমাদেরকে বুঝতে হবে। যে দেখেন, যখন ওস্তাদ পড়ায়, আকসারিয়াত এখানে ওস্তাদ বসে আছেন, আমাদেরই ছাত্রদেরকে পড়ান, আমাদের এই বাচ্চাদেরকে পড়ান ওস্তাদ, এখানে অনেকজন বসে আছেন, 4-5 জন ওস্তাদ, 4 জন রয়েছেন এখানে, তো তানারা পড়ান। এনাদের পড়ানোর স্টাইলটাকে একবার দেখবেন আপনারা, যে পড়াচ্ছেন কোনো বিষয়ে, হঠাৎ কোনো বাচ্চার মোতাবাজ্জা অন্যদিকে সরছে, তখন ওস্তাদ পড়ানোর যে তরতিব ছিল, যে বিষয়বস্তু নিয়ে পড়াচ্ছিলেন, সেটা থেকে হেঁটে গিয়ে বাচ্চাদেরকে মোতাবাজ্জা করার জন্য 2-4 কথা বলে দেন, যে বাবু তোমরা মোতাবাজ্জা হও, তোমরা যেটা বুঝতে পারছো না সেটা আমি পরে গিয়ে পুরো ব্যাখ্যা করিয়ে দেবো, পুরো লিখে দেবো, তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না, কোনো একটা হরফ তোমাদের ছুটে যাবে না। যে ভয় তোমাদের হচ্ছে কোনো হরফ ওস্তাদের বলা হচ্ছে কিন্তু আমরা লিখতে পারছি না, এরকম কোনো তোমাদের ভয় নেই, যা আমি বলছি এখন মোতাবাজ্জা দাও, যা আমি বলছি তোমরা মোতাবাজ্জা দাও, আর তারপরে আমি সমস্ত কিছু তোমাদেরকে লিখিয়ে দেবো, সব ব্যাখ্যা করে দেবো, যে সমস্ত ওয়ার্ডের মানেগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলোর পুরো ব্যাখ্যা করে দেওয়ার জিম্মাদারি আমি নিচ্ছি। তো ওস্তাদ যখন এরকম বলে দেয়, তো তারপরে ছাত্ররা মোতাবাজ্জা হয়ে যায় ওস্তাদের দিকে, আবার সেই আগে যে পড়াটা পড়াচ্ছিল সেটা আবার শুরু করে দেয়। ঠিক এই তরতিব এখানে মুফাসসিরিনরা লিখেছেন, যে ছাত্রকে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হাকিকি ওস্তাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছে জাহিরি ওস্তাদ, যে ব্যাপারে আমি কোরআন শরীফের দলিল একটা পড়েছিলাম, আজকে 2টো আয়াত পড়ে দিচ্ছি, যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। একটা এই আয়াত ওয়াল কলম, এখানে কলম শব্দটা এসছে, আর সূরা আলাকের মধ্যে এসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এই আল্লামা বিল কলম হচ্ছে, অর্থাৎ কলমের জারিয়াতে গোটা পৃথিবীর ইনসানকে শেখানোর জন্য মাধ্যম বেনেছে কলম, অর্থাৎ কলমের জারিয়াতে, কলমের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমের জারিয়াতে শিক্ষা দেওয়া হয়নি, বরং বারাহে রাস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। এখানে সমস্ত ইনসানের শিক্ষার ক্ষেত্রে কলম জারিয়া বেনেছে, আর নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ও তাসলিমদের ক্ষেত্রে ফেরেশতা জারিয়া বেনেছে। কথাকে একটা একটা করে ইমানের বিষয়। আচ্ছা, এত কথা আপনারা বলবেন কেন এত কথা বলছে, আপনি মাসলা মাসাইল বলে দেন কি করতে হবে কি করতে হবে না, অত আমাদের জেনে লাভ নেই, কিন্তু কেন লাভ আছে এটাও প্রথম শুনে নেন। এই গত সপ্তাহে আমার মঙ্গলবারে একটা মিটিং ছিল কলকাতা পার্ক সার্কাসে, তো ওখানে বড় বড় সব শিক্ষাবিদ এসেছে, বড় বড় কলেজের প্রফেসর এসছেন, কে কোনো স্কুলের প্রিন্সিপাল এসছেন, সব এসছেন বড় বড়। তো ওদের বক্তব্য এসছে ভারতবর্ষের ইতিহাস লেখা সম্পর্কে, আমি সংক্ষিপ্ত করে বলছি। তো আমাকেও বলতে বলা হয়েছে, তার আগে প্রফেসর সাহেব বলছেন, উলুবেড়িয়া কলেজের কোনো প্রফেসর ছিলেন, তিনি বলছিলেন। তো তিনি বললেন যে সকালবেলায় ক্রিম টাইমে বাচ্চাদেরকে যে কোরআন পড়তে দেওয়া হয়,
ক্রিম টাইম শব্দটা ওনার এরকম নকল করছি, ক্রিম টাইমে কোরআন পড়তে দেওয়া হয়, অথবা মক্তবে পাঠিয়ে দেওয়া, অথবা এখন কি বের হয়েছে ওই দিনিয়াত, ওই দিনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এটাই আমাদের জন্য বহুত বড় ভুল। ওই সময় তো স্কুলের পড়া, জেনারেল এডুকেশন পড়ার সময় যেহেতু ক্রিম টাইম, তো ওইটা বলার পরে তো আল্লাহ পাকের শকর লাখ কোটি শুক্রিয়া যে তার পরের বয়ানটাই আমার ছিল, তো যেটা বলার ছিল সেটা আমি বলেছি ওকে। তো এই যে জিনিসটা, সে মুসলমান ছিল, প্রত্যেকেই মুসলমান ছিল ওই মিটিংয়ে, কিন্তু যে এই মোরতাদানা কথা, মোরতাদ হওয়ার মতো কথা, যে কথাটা উনি বললেন প্রফেসর হওয়ার এতেবারেতে, ওটা এই জন্য বলেছেন যে এই বিষয়বস্তুগুলো না জানার কারণে বলেছেন। শুধু যদি ওই মাসলা মাসাইল শিখে নেন আর এই বিষয়বস্তুর প্রতি ধ্যান না দেন, তো আপনারও অজান্তে আপনি এই মোরতাদের মতো কথা বলবেন, এরা মোরতাদ হয়ে যাওয়ার মতো কথা বলছে, বলবেন আপনিও। সেই জন্য কোরআনের আজমত দিলেতে বসানোর জন্য এই কথাগুলো শোনা জরুরি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, নবীজি আপনি আপনার জবানকে হরকত দেবেন না। এখানে যে মাঝখানে যে কথাটা বললেন যে এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে, ছাত্র যখন খুব জহিন হয়, খুব ইন্টেলেকচুয়াল হয়, তো ছাত্র চিন্তা করে আমি জলদি জলদি পড়া ইয়াদ করব যাতে করে ওস্তাদ আমাকে নতুন পড়া দেবে, এটা ভালো ছাত্রদের একটা নিশানা। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই চাইছিলেন যে আমি জলদি জলদি ইয়াদ করে নেবো যাতে করে নতুন পড়া আমি ইয়াদ করতে পারি। এটাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হতে পারে, অথবা এটাও হতে পারে, মুফাসসিরিনরা লিখেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোরআনে পাকের একটা মানে গেহরা রব্ত তাল্লুক আর মোহাব্বত, এত ইন্তেহাই দরজার মোহাব্বত ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন ফাতরাতে ওহী হতো, অর্থাৎ ওহী আসা বন্ধ হয়ে যেত, এই মাঝখানের সময়টা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে এতটা কষ্টের মেহসুস করতেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নিজের শিকওয়া, নিজের ওজর, নিজের কষ্টের কথা প্রকাশ করেছেন যে জিবরাইল তুমি আমার কাছে এত দের করে আসো কেন, এত ওয়াকফা করে কেন আসো। এটা হাদিস পাকের মধ্যে এসছে, কোরআনে বারাহে রাস্ত এটা নেই। কিন্তু যে জবাবটা হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিকওয়ার জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই জবাবটা হচ্ছে কোরআন কোট করেছে, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। নবীজি আপনি শুনে রাখুন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমি নাজিল হতেই পারি না আমার রবের ইশারা ছাড়া, রবের হুকুম ছাড়া। লাহু মা বাইনা আইদিনা ওয়ামা খালফানা ওয়ামা বাইনা যালিক, আমার সামনে ও আল্লাহ পাকেরই ইখতিয়ারে ঝগড়া হয়ে আছে, আমার পিছনেও ওমা খালফানা, পিছনেও আল্লাহ পাকের ইখতিয়ারে ঝগড়া হয়ে আছি, বাঁধা হয়ে আছি। ওমা বাইনা যালিক, আর এর দরমিয়ানে কি আছে, আমি আর তুমি, আর প্রত্যেকেই কিন্তু আমরা আল্লাহ পাকের হুকুমে ঝগড়া হয়ে আছি। ওমা কানা রব্বুকা নাসিয়া, আর ইয়াকিন জেনে নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব ভুল থেকে পাক, তোমার আল্লাহ ভুলে যায়নি যে তোমার কাছে ওহী পাঠাতে হবে। সুতরাং আমি আমার ইচ্ছায় আসতে পারি না, আমার রবের ইশারা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি নাজিল হতে পারি না। আপনার যতই শখ, আপনার যতই মহব্বত হোক, আমার নিজের এখতিয়ারে কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ। আমার এখতিয়ার সামনে যা আছে ওবি আল্লাহর, পিছনে যা আছে ওবি আল্লাহর, দরমিয়ানে যা আছে ওবি আল্লাহর। আমি আমার আল্লাহর ইশারা ছাড়া আপনার কাছে নাজিল হতে পারি না। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেহাই দরজা কোরআন শরীফের সাথে মহব্বত, এবং কোরআনের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাব্ত তাল্লুক সম্পর্ক, এ সম্পর্ক প্রমাণ করতে চাই হুজুর জলদি করছেন। আচ্ছা, এখানে আর একটা কথা হতে পারে যে তা জালা লি তাহফাজা কেন আসেন, যে আমি সংরক্ষণ করে দেবো আপনাকে, দিলেতে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করে দেবো, এটা বলতে পারতেন লি তা জালা, আপনি তাড়াহুড়ো। দেখেন ইনসান কিন্তু ইনসানি তবঈ কমজোরি, এটা ফিতরি কমজোরি নয়, তবঈ কমজোরি হর ইনসানের মধ্যে আছে যে সে সব কিছুতে জলদবাজ। সূরা বনী ইসরাঈল আছে ওয়াকানাল ইনসানু আজুলা, ইনসান জলদবাজ হয়, জলদি করাকে পছন্দ করে, জলদি করা, তাড়াহুড়ো করাকে ইনসান পছন্দ করে। হর ইনসানের মধ্যে তবঈ কমজোরি আছে। আর ইয়াকিন জেনে নেন যে এই জলদবাজি নেক কাজেতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের হয়ে থাকে, নেক কাজেতে। যেমন কোরআন শরীফে অন্য জায়গায় এসছে ওয়ালা তাজাল বিল কোরআনে আইয়ুকদা, শব্দটা সম্ভবত সূরা তহাতে আছে, আইয়ুকদা আলাই শব্দটা আছে, যে ওয়ালা তাজাল বিল কোরআন, আপনি কোরআনের জন্য জলদি করবেন না। আর এখানে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা, আপনি জলদি জবানকে হেলাবেন না, যে আপনার এই জলদি পছন্দ, এটা নেক কাজের ক্ষেত্রে ক্ষতির আন্দেশা আছে। আর আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের ক্ষেত্রে জলদবাজিটা
থাকবে, যেহেতু ইনসান ছিলেন আর ইনসানি তবেই কমজোরি হচ্ছে জলদবাজি। আর আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ক্ষেত্রে এই জলদবাজিটা হবে নেক কাজের ক্ষেত্রে, তারা নেক কাজে জলদবাজি করবে। আর আমাদের ক্ষেত্রে আমরা নেক কাজেও জলদবাজি করি, গুনাহের কাজেতেও জলদবাজি করি। এটা আমাদের ক্ষেত্রে তবেই কমজোরি, এটা আমাদের ক্ষেত্রে। কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ক্ষেত্রে হামেশার জন্য তারা নেক কাজেতে আগে। যেমন হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে এ কোরআন শরীফে এসছে, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে বলেছে যে ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, অতএব আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না, আমি তো তাদের গণনা পূর্ণ করব। এখানে ফালা তাআজাল শব্দটা এসছে, এখানে এই শব্দটা এসছে। আবার দেখেন সূরা মারিয়ামে কি, এটা সূরা মারিয়ামের আয়াত, আর সূরা তহাতে কি এসছে দেখেন হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে। ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, যখন তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালামকে ডেকেছে, যে সময় মুকাররর করেছে সেই মুকাররর সময়ের আগে হযরত মূসা আলাইহিস সালাম পৌঁছে গিয়েছে। আল্লাহর দিদারের শখ আর মহাব্বতে আগে করেছে, কিন্তু কোনো গুনাহের কাজে আগে যায়নি। বলকে ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম ভেবেছিলেন যে আল্লাহ পাক খুশি হয়ে যাবে যে আমি আগে চলে এসেছি, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ামা আজালাকা, কেন জলদি করে এসছো তুমি? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলছেন ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, যে বললেন যে এই তো তারা আমার পিছনে আসছে, অর্থাৎ আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি তোমার কওমকে ছেড়ে তাড়াতাড়ি চলে এসছো কেন? তখন বলছে ওরা তো আমার পিছনে আসছে, হে আমার রব, আমি তোমার কাছে তাড়াতাড়ি এসেছি, ওই তাড়াতাড়ি এসে গেছি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই আল্লাহ পাকের সন্তুষ্টকে এখানে মুরাদ করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা যেটা বলতে চাইছি যে এর সাথে রব তো তাল্লুক কি আছে সেটা আমরা পরেতে আসবো। এখানে তাজাল শব্দটাকে পুরো মাথায় রাখবেন যে তাড়াহুড়ো শব্দটা। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, জাম ও তরতিব কোরআনকে আমি করে দেবো। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা, এখানে করা সারাসাতা কুরু শব্দটা মেয়েদের পবিত্রতা না মেয়েদের হায়েজ, অর্থাৎ মাসে যে সমস্ত নাপাকি তাদের মধ্যে আসে, মাসের মধ্যে 7 দিন বা 10 দিন, ম্যাক্সিমাম 10 দিন, তো এই 10 দিন যে হায়েজ আসে এইটাকে হায়েজ মুরাদ হবে কুরু মানে, নাকি তুহুর মুরাদ হবে? মেয়েরা যে সময়টা পবিত্র থাকে এই তুহুর। এই সালাসাতা কুরু শব্দটার 2 ধরনের মানের ইমকান আছে, 2 ধরনের মানে কি হতে পারে? তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সালাসাতা কুরু থেকে তুহুর মানে নিয়েছেন, আর এটা হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কওল নকল করেছেন যে তিনি বলছেন যে তুহুর কুরু মানে তুহুর। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অন্য মানে করেছেন, সেটা এখানে আলোচ্য বিষয় নয়, কিন্তু কুরু শব্দটার অর্থ হচ্ছে তুহুর। অর্থাৎ এখানে আসল মাদ্দা ছিল করা, শব্দটা হচ্ছে রফতা 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 করে জমা করা। অর্থাৎ মেয়েরা যখন পবিত্রতা হালতে থাকে তখন তার রেহনে মাদারের মধ্যে রপ্তা 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 করে রক্ত জমাট হতে থাকে, জমতে থাকে, জমাট নয় জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে, রপ্তা রপ্তা করে পাটে 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 করে জমতে থাকে। ঠিক এখানে ফাইদা কারানাহু, অর্থাৎ কোরআন যেরকম পাটে 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 করে নাজিল হয়েছে, এই পাটে পাটে করে নাজিল হওয়ার একটা কোনো আয়াত আমি জায় হতে দেব না, সবকে সব আমি জমা করার জিম্মাদার নিচ্ছি। ফাইদা কারা থেকে ওয়াকুফাত্তাবি কোরআনা থেকে মুরাদ হয়েছে যে কোরআন, যে তরতিব ওয়ালা কোরআন আমাদের সামনে আছে। প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরান, এই যে পুরো তরতিব ওয়াইজ কোরআন, এই কোরআনের যেমন তরতিব আল্লাহ পাক বলছেন আমার জিম্মায়। যেমন গত সপ্তাহে আমি কোরআন পড়তে গিয়ে প্রথম রাকাতে যেখান থেকে পড়েছি দ্বিতীয় রাকাতে তার উল্টো জায়গা পিছনে ফিরে গিয়েছিলাম। এই মশলাটা মৌলানা আসিফ আমাকে বললেন যে আপনি এরকম পড়ে ফেলেছেন, যদিও আমার অজান্তে হয়েছে। মশলা হচ্ছে এটা যে অজান্তে হলে মকরু হবে না, জেনে শুনে করলে মকরু হবে, আর মকরু হলেও নামাজ হয়ে যাবে, সেজদা ওয়াজিব হবে না। এটা ভালো করে মশলাটা ক্লিয়ার হয়ে যায়। তো ওই যে তরতিব, এইটার পরে ওইটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, এই তরতিব আল্লাহর জিম্মায়, এবং কোরআন শরীফ যে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে সেটাও আল্লাহর জিম্মা।
আর আমি এটা বলেছিলাম রমজানুল মুবারক মাসেতে যে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনে পাক রমজানুল মুবারক মাসেতে নাজিল হয়েছিল, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাতেতে পুরো 30 পারা কোরআন একসাথে নাজিল হয়ে গেছিল। সেটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানে অবতীর্ণ হয়ে যায়। আর প্রথম আসমান থেকে 23 বছরেরও বেশি কিছু সময় ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কারআনা রপ্তা 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 করে কিছু আয়াত, কিছু সূরা এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হতে থাকে। তো নুজুলি এতেবারেতে কোরআন আলাদা, আর তরতিবের এতেবারেতে কোরআন আমাদের সামনে যেটা আছে সেটা আলাদা। মানে কোনো নতুন কোরআন নয়, যে প্রথমে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে সকলেই জানে, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা কি বলে জাবালে নূর, ওই পাহাড়ের মধ্যে যেখানে কি বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যে নাজিল হয়েছিল প্রথম 5 আয়াত সূরা আলাকের, সেটা প্রথম নাজিলকৃত। এটা সমস্ত মুফাসসিরিনরা একমত যে প্রথম নাজিল হয়েছে যে এই 5 আয়াত। কিন্তু কোরআন শরীফ খুলতেই কি আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পাই না সূরা ফাতিহা পাই? এটা নুজুলের তরতিবটা আলাদা, যে পরিস্থিতি হয়েছে যেমন আয়াত নাজিল করা দরকার আল্লাহ সেইভাবে নাজিল করেছেন। কিন্তু তরতিবে কোরআন যখন হয় সেটা আলাদাভাবে, প্রথমে সূরা বাকারা, প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরান, এইভাবে করে তরতিব ওয়াইজ কোরআন। এই দুটো জিনিস আল্লাহ পাক বলছেন যে তরতিব আমার ওপরে জিম্মাদারি, এবং যে পাটে পাটে কোরআন নাজিল হয়েছে সেটাকেও একটা আয়াতকে হারিয়ে যাওয়ার কোনো ভয় তোমার নেই, একটা আয়াত ভুলে যাওয়ার কোনো ভয় নেই, সমস্ত কিছু জমা করিয়ে দেওয়ার দায়িত্ব আমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তুমি মোতাবাজ্জা দাও, আমি যেটা বলছি সেটা যে ব্যাখ্যা করার প্রয়োজন হবে সে ব্যাখ্যাও আমি করে দেবো। সেটা বলছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অর্থাৎ যা ব্যাখ্যার প্রয়োজন হবে সমস্ত ব্যাখ্যা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে করে দেবো। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের ব্যাখ্যাটাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, বলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন। আচ্ছা, কোরআনের ব্যাখ্যাও কিন্তু 2 কিসিমের হবে, 2 ভাগে ভাগ হবে। একটা হচ্ছে এখানে বায়ান শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। বায়ান মানে কি? ব্যাখ্যা। বায়ানুল কোরআন যখন হবে তখন 2 ক্যাটাগরিতে ভাগ হবে। বায়ানুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, তাবঈনুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হবে কোরআনের আয়াত দিয়েই। যেমন আমি বলেছিলাম ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, অর্থাৎ ঘরের পিছনের দরজা দিয়ে ঢোকা কোনো নেকির কাজ নয়, বরং প্রকৃত নেকির কাজ হচ্ছে তাকওয়া। তো প্রশ্ন হচ্ছে যে তাকওয়া কি? উত্তর কোরআন শরীফের অন্য আয়াত দেবে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এইটা হচ্ছে তাকওয়া। উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াতের আখিরিতে গিয়ে এই শেষ করেছে যে তাকওয়ার পুরো ডেফিনেশন এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করে দিচ্ছে। আর ওই আয়াতে বলেছে তাকওয়া, ব্যাস শুধু লফজে তাকওয়া। লফজে তাকওয়ার ব্যাখ্যা কি এই আয়াত ব্যাখ্যা করছে 177 সূরা বাকারা আয়াত নাম্বার। তো এই হচ্ছে কোরআনের আয়াতকে কোরআনের আয়াত ব্যাখ্যা করবে। অথবা আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, কোরআনের আয়াতকে কোরআনের আয়াত কিভাবে ব্যাখ্যা করবে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, যে হযরত আদম আলাইহিস সালাম কিছু কালেমাত আল্লাহর পক্ষ থেকে শিখলেন, আর সেই কালেমাতটা পড়লেন, পড়ার পরে আল্লাহ পাককে গফুরুর রহিম হিসাবে পেয়ে গেলেন। কিন্তু সওয়াল হচ্ছে যে সূরা বাকারাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন কালেমাত শিখেছিলেন সেটা আপনি বলুন, সূরা বাকারা বলছে আমার কাছে নেই। যাও সূরা আরাফে চলে যাও, কি আছে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই কালেমাটা শিখেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা সূরা বাকারাতে নেই। সূরা আরাফে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে এই আয়াত সূরা আরাফে আছে, অর্থাৎ এই কালেমার পুরো ব্যাখ্যাটা ওইখানে দিয়ে দিয়েছে। সুতরাং কোনো কোরআন শরীফের আয়াতের যদি সংক্ষিপ্ত হয়, যেমন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, ব্যাস এটা সংক্ষিপ্ত আয়াত। এর ব্যাখ্যা কি আছে? মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, এটা সূরা হাদীদ করতেছেন ওই আয়াতের ব্যাখ্যা। তো আয়াতের ব্যাখ্যা করবে, এটা একটা কোরআন শরীফের ব্যাখ্যার ক্ষেত্রে নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, এটা সবথেকে আহমতরিন দ্বিতীয় নিয়ম হচ্ছে এটা, যে কোরআন শরীফের বায়ানুল কোরআন
বিসুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবঈনুল কোরআন বিসুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরুল কোরআন বিসুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ব্যাখ্যা করবেন, যেমন বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, কিন্তু কোন কোন ওয়াক্তে কত রাকাত করে পড়বো এটা কোরআন সারাহাতান জিকির করেনি, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করবে। আর এ ব্যাপারে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলেন, আবু দাউদ শরীফে হাদিসটা আছে, পুরো হাদিসটা, যে বলেন লা তুহাদ্দিসুনা ইল্লা বিল কোরআন, আমাদের সামনে কোরআন ছাড়া কোনো কথাই বলবেন না, আমরা কোরআন ছাড়া কিছু মানি না। আর এখন এই ফিতনা দেখা দিয়েছে, হাদিসকে অস্বীকার করছে, তো কোরআন ছাড়া কিছু মানি না। তখন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকুনতা তাজিদু ফিহি সালাতে যহরে আরবান ওয়া সালাতুল আসরে আরবান ওয়া সালাতুল মাগরিবি সালাসান আও আজাদতুম হাযা ফিল কোরআন, তুমি যে জোহরের নামাজ 4 রাকাত পড়লে আর আসরের 4 রাকাত পড়লে আর মাগরিবের 3 রাকাত পড়লেন, আওয়াজাতুম হাযা ফিল কোরআন, কোরআনে কি কোথাও পাও যে জোহরের নামাজ 4 রাকাত আর আসরের নামাজ 4 রাকাত আর মাগরিবে 3 রাকাত কোরআনে কোথাও আছে? আর কোরআন শরীফে চোরের হাত কাটা আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ওয়ালিয়াদু আইনু মিন তাখতাউ আও মিন হাহুনা আও মিন হাহুনা আওয়াজাতুম হাযা ফিল কোরআন। চোরের হাত কাটা আইন তো কোরআনে আছে, কিন্তু এখান থেকে কাটবো কি, এখান থেকে কাটবো কি, এখান থেকে কাটবো, কোত্থেকে কাটবো, কোরআনে কোথায় আছে? তো ওটা কোরআনে পাও? ফের হজের প্রসঙ্গ তুলে তিনি বললেন যে মিনায় গিয়ে রামিয়ে জামার করতে হবে, উকুফে আরাফা করতে হবে, আর ওই রামি করতে হবে মিনায় গিয়ে, এগুলো কোথায় আছে কোরআন শরীফে? কোরআনে তো শুধু হজ্জের বায়ান আছে, এগুলো সব পাও, এগুলো আমাদের থেকে, আর আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে। বোঝা গেল কোরআনের তাওজীহ আর কোরআনের ব্যাখ্যা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 3 প্রকারের, হাদিস কাউলি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, হাদিস ফেইলি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, হাদিস তাকরীরি হয়, তাকরীর মানে আমি যে বয়ান করতেছি উর্দু ভাষীরা মনে করবে তাকরীর মানে বয়ান, না, এখানে তাকরীর মানে বরকরার রাখনা, অর্থাৎ কেউ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হুকুম করেননি, কিন্তু হুজুরের সামনে কেউ কোনো কাজ করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা ফরমাননি, নাকির ফরমাননি, বরকরার রাখতে দিয়েছেন, ওটাকে তাকরীরি হাদিস বলা হয়। এই 3 কিসিম হচ্ছে হাদিস। এই হাদিস থেকেও কোরআন শরীফের তাওজীহ ও তাফসীর ও তাবঈন কোরআনের হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আচ্ছা, ইয়াকিন জেনে নেন, এখানে 2 জারিয়া আছে সুন্নতে রাসূলুল্লাহ, 2 জারিয়া। একটা জারিয়া হচ্ছে যে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার জন্য উম্মতের তাওয়াতুরে আমল সাব্যস্ত হতে হবে। 1 নম্বর সোর্স, এটাকে নোট করার 1 নম্বর সোর্স হচ্ছে উম্মতের তাওয়াতুরে আমল। তাওয়াতুরে আমল কাকে বলা হয়? যে হার জামানায় যে হাদিসের ওপরে, যে সুন্নতের ওপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিবারে ওলামা সহ হার জামানায় পুরো উম্মত আমল করতেছে, জানতে হবে এই হাদিসটা তাওয়াতুরে আমল, অর্থাৎ আমল দ্বারা প্রমাণিত। এর সনদ বইয়েতে খুঁজতে যাওয়া বেকার আর ফুজুলকে বাত, বেকার আর পাগলামি হবে এর বইয়েতের সনদ খুঁজতে যাওয়া। যখন হার জামানায় আমল করছে, আহলে হাদিসরা এখানেই ঠোকর খেয়েছে। তারাবির নামাজ 20 কি 8 বাহাস খতম, উম্মতের তাওয়াতুরে আমল সাব্যস্ত আছে, হার জামানায় উম্মত 20 পড়ে এসছে, উম্মত চোখ দিয়ে দেখেছে, বয়ে দেখতার প্রয়োজন হয়নি। যখন উম্মতের তাওয়াতুরে আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিরবচ্ছিন্নভাবে কোনো ইনকেতা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত চলে আসছে, ওই আমলকে বলা হয় তাওয়াতুরে আমল। তো কোরআনের কোনো আমলকে ব্যাখ্যা করার জন্য, কোনো আয়াতকে ব্যাখ্যা করার জন্য যখন তাওয়াতুরে আমল সাব্যস্ত হয়ে যাবে, এটা সবথেকে 1 নম্বর সোর্স হচ্ছে কোরআনের পরেই কোরআনকে ব্যাখ্যা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জানার জন্য 1 নম্বর সোর্স হচ্ছে তাওয়াতুরে আমল উম্মতে। আর 2 নম্বর হচ্ছে হাদিস। এরপরে মুহাদ্দিসিনরা লিখেছেন, তার উপরে সনদের বাহাস করেছেন, লম্বা পড়াশোনা এরপরে আসে, ঠিক আছে, 2য় নম্বর। তারপরে 3য় নম্বরে আসবে কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে সাহাবাদের আকওয়াল, তারপরে তাবেঈনদের আকওয়াল, তারপরে তাবেঈনদের আকওয়াল। এইভাবে এসে ইমাম এবং মুজতাহিদিনদের ইজতিহাদ। কোরআন শরীফের ব্যাখ্যার ক্ষেত্রে দখল আছে মুজতাহিদিনদের ইজতিহাদ। এই সমস্ত যে 5-6 উসুল লিখেছেন তাফসীরের ক্ষেত্রে, সেগুলো এখানে প্রযোজ্য হবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এবারে রব্ত তাল্লুক কি আছে এর আসল?
যে সেটা হচ্ছে যে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আসল সবব কি তোমরা আখিরাতকে ভুলে যাওয়া, আখিরাতকে ইনকার করার আসল সবব কি, যেটা আনহুনি চিজ এটাই আসল সবব, অথবা এইটা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আজিলা শব্দটা হচ্ছে না, বরং তোমরা নগদ পেতে চাও, জলদি পেতে চাও, এই জলদবাজি, তুমি যে জলদবাজি ও কানাল ইনসানু আজুলা, এই দেখো 16 নম্বর আয়াতের সাথে রপ্ত জুড়তেছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, যে এই আখিরাতের মজমুন এখানে এসছে যে তাজাল, এটাই হচ্ছে তোমাদের আসল সবব আখিরাতকে ইনকার করা, যে দুনিয়া নগদ পেতে চাও অথচ আখিরাত উত্তম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়াকে আগে রেখেছো অথচ ইসার করেছো দুনিয়াকে, অথচ আখিরাত উত্তম এবং বাকি রহনেওয়ালা, ওয়া আবকা বাকি রহনেওয়ালা সায় হচ্ছে আখিরাত। তারপরে শব্দ বলতেছেন ওয়াতাদারুনাল আখিরা, এবং আর আখিরাতকে বর্জন করো। দেখো আখিরাতকে বর্জন কেন করো, যে দুনিয়ার মহব্বত তোমাদের দিলেতে জায়গা বেঁধে নিয়েছে, দুনিয়ার নগদ লাভ, দুনিয়ার নগদ লোকসান এটাই তোমাদের নজরের সামনে আছে। তোমরা আখিরাত যেহেতু পরে আসছে, দেখো এখানে পরিপূর্ণ লাভ, পুরোপূর্ণ ফালা এখানে তোমরা কেউ পেতে পারে না, কোনো রাজা বাদশা পরিপূর্ণ কামিয়াবি পেতে পারে না এখানে, না তো কেউ পেয়েছে এখানে পরিপূর্ণ কামিয়াবি। যখন সূরা মুমিনুনের ব্যাখ্যা করেছিলাম তখন বলেছিলাম কদ আফলাহাল, এই ফালা শব্দের পুরো যে ব্যাখ্যা হবে, যে পুরোকে পুরো কমপ্লিট কামিয়াবি ও জান্নাতে অপেক্ষা করতে, যে দুনিয়াতে কেউ কমপ্লিট কামিয়াবি পেতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে, তো কমপ্লিট কামিয়াবি কি করে হতে পারে? কমপ্লিট কামিয়াবি তো তখন যাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না, তবে তো কমপ্লিট কামিয়াবি, আর সেই জন্য আখিরাত আছে। তো তোমরা দুনিয়ার কামিয়াবিকে কামিয়াবি ভেবেছো, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, এবং তোমরা আখিরাতকে বর্জন করার এটাই তোমরা নিশানা বানিয়ে নিয়েছো। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা, আর সেদিন কত মুখমণ্ডল সজীব হবে, কত মুখমণ্ডল সজীব হবে। আর ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কোরআন শরীফের এই তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিছু চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল হবে, তরু তাজা হবে, মানে একদম ফুলে ফলে ভরা থাকবে, যেন সবুজ দেখতে লাগবে, এত সুন্দর দেখতে লাগবে। তোমরা তাদের চেহারায় মালুম পাবে যে তারা কামিয়াব হয়ে গিয়েছে। কিছু চেহারা, তারপরে শব্দ এসছে উজুহু ইয়াউমা ইযিন নাযিরা, তারা তাকিয়ে থাকবে তাদের রবের দিকে, ইলা রব্বিহা নাযিরা, তাদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে। আজীব ব্যাপার যে মাকামে মাহশারের মধ্যে যে কিয়ামতের যে মঞ্জর কাশি করা হয়েছে, যে কিছু লোকের তরুতাজা চেহারা দেখবে, আর তারা তরুতাজা কেন থাকবে? তার রবের দিকে তারা তাকিয়ে থাকবে কিয়ামতের দিনেতে। হালাকি জান্নাতে আল্লাহ পাকের সাথে দিদার হবে, কিন্তু এখানে দিদার দূর থেকে রপ্তা রপ্তা কাছে হবে, সব কিছু ব্যাপার আছে, লম্বা আলোচনা আছে। কিন্তু কিয়ামতের দিনে কিছু চেহারা তরু তাজা থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, ইলা রব্বিহা নাযিরা উজুহু ইয়াওমা ইযিন বাসিরা। আর কিছু দেখবে যে মুখমণ্ডল সেদিন উদাস হয়ে থাকবে, যারা নেক আমল পাঠায়নি আগে, এই যে আমরা আগে আর পিছে বয়ান করেছিলাম যে নেক আমল আগে থেকে পাঠায়নি, যারা নেক আমল দুনিয়াতে করিনি, তারা সেদিনকে বড় পেরেশান হাল থাকবে, পেরেশান হয়ে থাকবে। এই শব্দটা এখানে নিয়ে এসছে যে রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের মুখমণ্ডল তো উজ্জ্বল থাকবে, তারা নেক আমল করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তারা আখিরাতের জন্য তৈরি করেছে, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে তাদের ঈমান পোক্তা ছিল যে ঈমান বিল আখিরা একদিন আসবে। তো এই প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে তাদের মানে চেহারাকে উজ্জ্বল রাখবে, আর তারা রবের দিকে তাকিয়ে থাকবে। আর আহলে সুন্নতের মওকিফ হচ্ছে এটা, যে আহলে সুন্নত ওয়াল জামাত বিল ইত্তেফাক ফয়সালা হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ পাককে বান্দায় মোমেন আল্লাহ পাককে বারাহ রাস্ত দেখতে থাকবে, যেমন চৌদানিকা চাঁদকে তোমরা দেখো। ইবনে কাসির রহমতুল্লাহ হাদিস নকল করেছেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ওই মোমেন বান্দাদেরকে দেখাবে। আল্লাহ যেন সেই মোমেনদের কাতারে আমাদেরকে সামিল করে নেন। তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, তারা বিশ্বাস করে নেবে যে তাদের সাথে তা করা হবে যা কোমর ভেঙে দেনেওয়ালা, কোমর তোড়নেওয়ালা, মানে রিড় কি হাড্ডি তোড়নেওয়ালা, এটা তারা বুঝতে পেরে যাবে। সেই জন্য তাদের মানে একদম
মানে পুরোকে পুরো মুখ শুকিয়ে যাবে যে কোমর তোড়নেওয়ালা একটা কিছু হতে চলেছে। তো পুরো জান বেরোনোর আগে ফের কেয়ামতের নকশা খাঁচা হয়েছে, জান বেরোনোর আগে যখন সব নিয়ে আসবে, মানে আলেমে নাজার মধ্যে থাকবে যখন এখানে, তো বলবে কোনো ঝাড়ফুঁক করনেওয়ালা আছে যে আমাকে ঝাড়ফুঁক করবে? যারা যুক্তিবাদী লোক হয় তারা ঝাড়ফুঁককে পছন্দ করে না, কিন্তু ওই সময় বলবে কেউ আছে ঝাড়ফুঁক করনেওয়ালা যে আমায় ঝাড়ফুঁক করে ছাড়িয়ে নেবে, তার নিজের মধ্যেই মুনকাশিফ হবে যে না অজান্না আন্নাহুল ফেরাক। তারপরে বলছে ওয়াল তাফাতু সাক বিসাক, জড়িয়ে যাবে পায়ের গোছা একটার সাথে একটা জড়িয়ে যাবে, সে চলতে পারবে না। যখন বেজান হয়ে যায়, ভেতর থেকে সমস্ত শক্তি শেষ হয়ে যায়, মানুষ বেজান হয়ে যাবে, একটা পায়ের গোছার সাথে একটা পায়ের গোছা এরকম জড়িয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়াবার মতো ক্ষমতা তাদের হবে না। ইয়ে মঞ্জার কাশি করা হয়েছে, ইয়কিন জেনে নাও ভাই, খুব দ্রুত সময় এগোচ্ছে, আমাদেরকে বাছাই আর ছাঁটাই করার সময় হয়েছে। আমরা আখিরাতের প্রতি ঈমানকে মজবুত করি আর নিজের আমলকে মজবুত করি, আর নিজের নামাজের আমলকে মজবুত করি। কারণ নামাজ যখন হচ্ছে, 5 ওয়াক্ত যে ডাকা হচ্ছে, এই 5 ওয়াক্ত ডাকার মূল হচ্ছে যে নামাজের মধ্যেই কামিয়াবি আছে। এ ব্যাপারে বলা আছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর এই আয়াতের শেষে গিয়েও নামাজের কথা বলা হয়েছে যে নামাজকে হেফাজত করে, আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, দুটোকে ব্র্যাকেটেড করেছে প্রথম আর শেষ দিয়ে, যে নামাজ যখন যার ঠিকঠাক হবে তার জিন্দগির বাকি সমস্ত গুণাবলী তার হাসিল করা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য আমরা আখিরাতকে সামনে রেখে নামাজের আমলকে কোনো আগে পিছে না করে তার ওয়াক্তের মুকাররার ওয়াক্তের মধ্যে জামাতের সাথে এসে আমরা নামাজকে পুরো করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।